প্রতি বছর বইমেলা আসলে আমরা অপেক্ষা করি এই বছর আমাদেরকে কবিরা ভালো ভালো বই উপহার দিবেন, কিন্তু বইমেলা আসলে আমরা এইটার ফিডব্যাক কেমন পাচ্ছি। গেছে বছর বইমেলাতে আলোচিত নাম ছিল তিশা মুস্তাক। তিশা মুস্তাকের শেষ পর্যন্ত মানুষ কি করছে জানেন? জোতা ঝাড়ু ফিসা দিয়ে দৌড়াইছে, তারপরে এরা বইমেলা রেখে ফালাইছে। এবার আবার ওই সেই বইমেলাতে আলোচিত নাম কাফি ভাই। আমি কাফি ভাইয়ের একজন ভক্ত ছিলাম। কাফি ভাইয়ের আমি আন্দোলনের পর থেকে বা ওই ত্রাণ দিছে না, ওই এর পর থেকে আমি কাফি ভাইয়ের অনেক সম্মান করতাম, রেসপেক্ট করতাম। কাফি ভাইয়ের ভিডিওগুলো আমি মোটামুটি দেখতাম, ফলো করতাম। কিন্তু এখন আর কাফি ভাইয়ের ভিডিও দেখতে আর ভালো লাগে না। কাফি ভাই এখন আপনার হলো বইমেলাতে মেয়েদেরকে যেভাবে ফুল দেয়, ফুল নেয়, বাট যে জায়গায় যাইব ওই সে মেয়েদেরকে নিয়ে। আরে ভাই, তোর সামনে কি কোনো ছেলেরা আয় না? তোর সামনে কি কোনো ছেলেরা ছবি তুলতে আয় না? একটা ছেলেরই নিয়ে দেখলাম না যে এই যে সেই আমার ভাই আমার সাথে ছবি তুলতে যেত। একটা ছেলেরও এইভাবে রেসপেক্ট করলি না, সম্মান করলি না। মেয়েরা দেখলে তুই, মেয়েদেরকে দেখলে কেমনে তুই উঠতেই ফরস। তোকে নিয়ে মনাবাই একটা আলোচনা করছে, রিপিট কি দিলি? মনাবার বাফেরকে নিয়ে কথা বললি, এটা রেসপেক্টটা তো ভালো হলো না। তুমি মুসলিম কান্ট্রি হিসাবে মেয়েদেরকে নিয়ে কসলা কুসলি করবা, মেয়েদেরকে নিয়ে খেলাখেলি করবা, আর তুমি রাত্রেবেলা মেয়েদেরকে নিয়ে বাসায়ও যাও কিনা, এটাও তো আমার সন্দেহ লাগে। মেয়েরা আজই পরিমাণ আইসা তোমার উপরে উঠতেই পড়তেছে। আমার তো মনে হয় যে তুমি রাত্রেবেলা দুই একটার সাথে দিন কাটাও, বা সরি দিন বা রাত একটা কাটাইলে হয়েছে। আমার তো মনে হচ্ছে তুমি দিন রাত কাটাও। মেয়েরা যদি এইভাবে আয় কসলা কুসলি করতে পারে, ফোন দিয়ে তো বাসায়ও যেতে পারে। অবিশ্বাসের কিছু না, এটা অবিশ্বাসের কিছু না, বাস্তব কাহিনী।